হ্যালো বন্ধুরা, মেরি ক্রিসমাস। একদিন পরে হলেও ক্রিসমাস ভাইবস কিন্তু এখনও কাটেনি। হোপফুলি তোমরা খুব এনজয় করেছো। আমিও এনজয় করেছি চেন্নাইতে প্রথমবার আমার ক্রিসমাস সেলিব্রেট করে। চলো সেই গল্পই তোমাদের সাথে ভাগ করে নিই। ক্রিয়েটিভ শ্রাবণীর ক্রিসমাস স্পেশাল ট্রাভেল ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। ক্রিসমাসের দিন বিকেল 4টের সময় আমরা বেরিয়ে পড়লাম চেন্নাইয়ের কয়েকটা ফেমাস চার্চ ঘুরে দেখব বলে। এই হালকা পাহাড়ি রাস্তা দিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের প্রথম চার্চের উদ্দেশ্যে, যার নাম হলো সেন্ট থমাস মাউন্ট ন্যাশনাল সিরিন ব্যাসিলিকা। সেন্ট থমাস মাউন্ট দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাই জেলায় অবস্থিত একটি অঞ্চল ও ছোট গিরিশিখর। এটি মূলত দক্ষিণ চেন্নাইয়ের একটি লোকালয়। সেন্ট থমাস মাউন্ট চেন্নাই মহানগরের গিন্ডির নিকটবর্তী এবং চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরের থেকে খুবই কাছে অবস্থিত। ভারতের পুরাতন সিরীয় খ্রিস্টান ধর্মের লোকেরা সেন্ট থমাস দ্য এপোস্টলকে তাদের এই গির্জার নির্মাতা হিসেবে মনে করেন। খ্রিস্টীয় সপ্তদশ শতাব্দী থেকে চেন্নাইয়ের বরঙ্গি মালাই অঞ্চল ছিল অ্যাংলো ইন্ডিয়ানদের বাসস্থান। সেন্ট থমাস মাউন্টের পাদদেশে রয়েছে সেন্ট থমাস গ্যারিসন চার্চ। বড়দিনের দিন চার্চের ভেতরে চলছিল বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, বিভিন্ন ধর্মীয় সঙ্গীত এবং খ্রিস্টান ধর্মীয় ভক্তদের প্রার্থনা। এই চার্চের অন্দরমহলে মূলত 3টে গেট ছিল, মানে 3টে অংশ ছিল। একটা মূল অংশ, আর ডান এবং বাম দিকে একদিকে মাদার ম্যারির মূর্তি আর একদিকে যীশু খ্রিস্টর মূর্তি। আর বাইরের অংশেও এখানে মাদার ম্যারির মূর্তির পাশে সব ভক্তরা মোমবাতি জেলে তাদের প্রার্থনা জানাচ্ছিল। এই চার্চ সংলগ্ন অঞ্চলে রয়েছে চেন্নাই শহরের সাউথ রেলওয়ে সেকশনের সেন্ট থমাস মাউন্ট রেলওয়ে স্টেশন। এছাড়া চেন্নাই মেট্রো ও চেন্নাই এমআরটিএস একসঙ্গে এটিকে অদূর ভবিষ্যতে চেন্নাই সেন্ট্রালের পরে চেন্নাইয়ের বৃহত্তম পরিবহন জংশনে পরিণত করবে বলে ভবিষ্যতে পরিকল্পনা রয়েছে। আগেই তোমাদের বলেছি, যেহেতু এই চার্চটা একটু উঁচু পাহাড়ি এলাকায় অবস্থিত, তাই এর এই অংশ থেকে চেন্নাই শহরের একটা সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। যেহেতু 25শে ডিসেম্বর এখানে একটু ফগি ওয়েদার ছিল, তাই অতটা ক্লিয়ার ভিশন না থাকলেও যতটা দেখা যাচ্ছিল ততটা বেশ সুন্দর। আর সেই জন্যই আমরা একটু দিনের আলো থাকতে এই চার্চটা প্রথম ভিজিট করি। এই চার্চ ক্যাম্পাসের মধ্যে মিউজিয়াম প্লাস ইনফরমেশন সেন্টারও ছিল, কিন্তু আমাদের হাতে সময় কম থাকায় আমরা সেগুলো আর ভিজিট করে উঠতে পারিনি। চার্চ ক্যাম্পাস থেকে সিঁড়ি দিয়ে নেমে ডান হাতেই রয়েছে এই সিমেট্রি বা সমাধিস্থল। নেমে আসার পথে আমরা হালকা এইরকম পাহাড়ি কিছু দৃশ্য দেখতে পেয়েছিলাম। আমাদের গন্তব্যের দ্বিতীয় চার্চটি হল সেন্ট থমাস ক্যাথেড্রাল ব্যাসিলিকা বা স্যান্থম ক্যাথেড্রাল ব্যাসিলিকা, যা চেন্নাইয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক রোমান ক্যাথলিক চার্চ, যা সেন্ট থমাস দ্য অ্যাপোস্টলের স্মৃতিতে নির্মিত। খ্রিস্টীয় মত অনুযায়ী সেন্ট থমাস, যিনি যিশুর 12 শিষ্যের একজন ছিলেন,
ইংরেজি খ্রিস্ট ধর্ম ভারতে প্রচার করতে এসেছিলেন প্রায় 52 খ্রিস্টাব্দে। তার প্রচেষ্টায় বহু মানুষ খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। তিনি মাইলাপুর, যা বর্তমানে চেন্নাই, এই অঞ্চলে আসার পরে 72 খ্রিস্টাব্দে এক সামরিক তেরঙ্গা দ্বারা নিহত হন এবং এখানেই তাকে সমাধিস্থ করা হয়। আর সেই সমাধিস্থলের ওপরই নির্মাণ করা হয় এই চার্চ, যা স্যান্থম চার্চ নামে পরিচিত। গির্জাটি নিও গথিক স্থাপত্যে নির্মিত, যার চেহারায় উঁচু উঁচু চোঙাকার স্তম্ভের নির্মাণ দেখা যায়। চার্চের ভেতরের অংশে রয়েছে রঙিন কাচের জানলা, যেখানে খ্রিস্টের জীবনী ও সেন্ট থমাসের জীবনের বিভিন্ন দৃশ্যাবলী দেখানো হয়েছে। গির্জার নিচের তলায় রয়েছে সেন্ট থমাসের সমাধিস্থল, যেখানে প্রতিদিন বিশ্বাসীরা ফুল ও মোমবাতি দিয়ে প্রার্থনা করেন। এছাড়া গির্জাতে মিউজিয়াম রয়েছে এবং রয়েছে বিভিন্ন পুরনো দিনের নিদর্শন। গির্জাটি বিশ্বের খুব কম গির্জার মধ্যে একটি, যা কোনো সমাধিস্থলের ওপর দাঁড়িয়ে আছে। রোমের সেন্ট পিটার্স বেসিলিকা ও স্যান্টিয়াগো দে কম্পোস্টেলার সাথে এর মিল আছে। এই গির্জায় প্রতি বছর জুলাই মাসে সেন্ট থমাসের উৎসব পালন করা হয়, যে সময় হাজারো পুণ্যার্থী এখানে ভক্তিপূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ক্রিসমাসের দিনেও এখানে পেছনের অংশে স্টেজ বানিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবং ছিল প্রচুর চেয়ার রাখা, যেখানে হয়তো পরবর্তীকালে বসার ব্যবস্থাও করা হবে। আমাদের বড়দিনের তৃতীয় এবং শেষ গন্তব্য ছিল চার্চ অফ আওয়ার লেডি অফ লাইট, যা সাধারণভাবে লালস চার্চ নামে পরিচিত। এটি চেন্নাইয়ের মাইলাপুর এলাকায় অবস্থিত এবং মনে করা হয় পর্তুগিজ ধর্মপ্রচারীদের দ্বারা এই চার্চটি নির্মাণ করা হয়েছিল। লালস চার্চ এই নামটি এসেছে পর্তুগিজ শব্দ নসা সেনোরা দ্য লাজ থেকে, যার অর্থ আলোকের আমাদের মহিলা বা আওয়ার লেডি অফ লাইট। বিশ্বাস অনুযায়ী 1500 সনে 8 জন পর্তুগিজ ফ্রান্সিসকান ধর্মযাত্রী ভারতগামী পথে ঝড়ের মধ্যে পড়ে যান। তারা মাদার মেরির কাছে সাহায্য চাইলে অদ্ভুত এক উজ্জ্বল আলো তাদের নিরাপদভাবে ভূপৃষ্ঠে পৌঁছতে সাহায্য করে। সেই আলোর স্মৃতি ধরে ঠিক সেই স্থানে এই চার্চটি নির্মাণ করা হয়। চার্চটির ভিত্তি 15ই আগস্ট 1516 সালে করা হয়েছিল, তাই এটি ভারতের অন্যতম পুরাতন ইউরোপীয় স্থাপত্যের একটি নিদর্শন। লালস চার্চের অন্তঃস্থলে গথিক বাণিজ্য ও বারোক অলঙ্করণ দেখা যায়, যা পর্তুগিজ ও ইউরোপীয় ছন্দের সমন্বয়। নির্মাণকালে এই স্থানের আশেপাশে গাঢ় জঙ্গল ছিল বলে স্থানীয়রা এটিকে কাট্টু কয়েল অর্থাৎ জঙ্গল গির্জা নামে ডাকতেন। আর আজ সেই স্থানে রয়েছে একটি ব্যস্ত শহুরে এলাকা। যাই হোক, ইতিহাস তো অনেক হলো, কিন্তু ইতিহাস শোনার পাশে তোমরা এই চার্চে বড়দিনের এই সাজসজ্জা নিশ্চয়ই খেয়াল করে দেখেছ। এটা চার্চের পার্শ্ববর্তী একটা অংশে সাজানো হয়েছে পুরানো রোমান গ্রাম বা যীশুখ্রিস্টের জন্মস্থল। যাই হোক, এই ছিল চেন্নাইতে প্রথমবার ক্রিসমাস দেখার আমার অভিজ্ঞতা, যা আমি তোমাদের সবার সাথে ভাগ করে নিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক আর শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলো না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকমই নতুন নতুন ঘুরতে যাওয়ার জায়গা আর কিছু ক্রিয়েটিভ ক্রাফট ভিডিওস দেখার জন্য। আগামী নতুন বছর তোমাদের সবার খুব ভালো কাটুক এই কামনা নিয়ে আজ